গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7টা। আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তো তারপরে ঘুম থেকে উঠে একটু ব্রাশ টাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওইদিকের বেডরুমটা আগে একটু গুছিয়ে নিলাম। তারপর বারান্দা দিয়ে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন এই যে থালা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো এগুলো আগের দিন রাতের থালা বাসন, জল ঝরে গেছে, তাই এখন আর কি জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে সকালে রিমি আর রুটি পরোটা কিছু খাবে না, ছাতু শরবত খাবে বললো, তাই আর কি ওর ছাতু শরবতটা বানিয়ে দিলাম। আর ছাতু শরবত মানে তেমন কিছুই না, শুধু একটু নুন দিয়েই আমি বানিয়ে দিই। আর এর মধ্যে একটু চিনি দিলে ভালো হয়, তবে রিমি আর কি ওই চিনি দিয়ে খায় না, শুধুমাত্র ওই ছোটোবেলা থেকেই ওই নুন দিয়েই শরবতটা খায়। তো যাই হোক, ওর জন্য তাই ওই নুন দিয়েই শরবতটা বানিয়ে দিলাম। আর আজকেও বাজার করতে গেছে, তো বাজারটা আনলেই তবে রান্না চাপাবো। তো একটু যখন হাতে টাইম আছে ভাবলাম এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। আর আপনারা তো জানেনই যে ঘর গুছাতে আসলেই আমি প্রথমে এই বিছানা দিয়েই গুছানো স্টার্ট করি। তো আজকেও তার ব্যতিক্রম নাই। প্রথমেই বিছানার চাদরটা আর কি টান টান করে বিছিয়ে নিলাম। তারপর যা অল্প যা ডাস্টিংয়ের কাজ আছে তো ওগুলোই এখন করে নিচ্ছি। তো এর আগের দিনেই আর কি পুরো ঘর ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে ভেবেইছিলাম যে কিছু আর ডাস্টিংয়ের কাজ করব না, কিন্তু ওই যে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, মানে কিছু না কিছু কাজ আমাদেরকে তো করতেই হবে। আর এখন তো সারাদিন বৃষ্টিই হচ্ছে, তাই ধুলোটা অন্য সময়ের তুলনায় কমই আছে। তাই ভেবেছিলাম আগের দিন যখন ডাস্টিংয়ের কাজ করেছি তো আজকে আর করবো না, তাই আর কি ঘরটার মুছে বসেই ছিলাম। তো তারপরে দেখলাম বাজার যখন এখন আসেইনি, আর বাজার আসলে তবেই রান্নাটা চাপাবো। তো যতক্ষণ হাতে টাইম আছে ততক্ষণ একটু ঘরটারগুলো হালকাভাবেই ডাস্টিংটা করে নিই। আর কি বলুন তো, এই সকালবেলা না খুব একটা বসে থাকতেও ইচ্ছা করে না। তো যাই হোক, মোটামুটি ক্লিনিংয়ের ডাস্টিং যা কাজ ছিল হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো এগুলো আর কি আগের দিনেরই জামা কাপড়, ওই সারাদিন সারা রাত্রিরে শুকিয়েছে। তো এখন আর কি জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তো তার উপর আজকেও কিছু জামা কাপড় কেটেছি, তো ওগুলো ছাদেই মেলা আছে। আর এই যে এতক্ষণে বাজার থেকে চলে এসছে আর এই সমস্ত সবজিগুলোকে এনে দিয়েছে। তবে বাজার থেকে ফিরে এসে বললো যে কয়েকটা জিনিস ছাড়া সবজির দাম বেশ কমেছে। ওই কয়েকদিন আগে সবজির দাম যেমন আগুন হয়েছিল তো তেমনটা নেই আর কি, একটু দাম কমেছে। যাই হোক, এইরকম সবজির দাম একটু কম থাকলেই ভালো। সবজির দামই যদি চড়া থাকে তাহলে আর কী বা খাওয়া যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আমি। তো ওই যে কয়েক রকম সবজি দিয়ে উচ্ছের একটু চচ্চড়ি মতো করবো, তাই আর কি প্রথমে উচ্ছে আর একটু কয়েকটা বড়ি ভেজে তুলে নিলাম। তো তারপর পেঁয়াজ, আলু, বেগুন, কাঁচা লঙ্কা তো একসঙ্গে কেটে রেখেছিলাম, তো ওটা আর কি তেলের ওপর একটু ভেজে নিলাম। তারপর সবজিগুলো ভালো মতো ভেজে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তো তারপর সবজিটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু উচ্ছে, বেগুন, আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করলে বেশ খেতে ভালোই হয়। তো তারপর মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝোল রান্না করব, তাই মাছগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপর আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম, ওগুলো হালকা করে ভেজে নেব। তো তারপর আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়ে একটু আদা আর জিরে পেস্ট করে রেখেছিলাম, তো ওই আদা আর জিরে পেস্টের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন পুরো মশলাটা কিন্তু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা কেটে রাখা টমেটো। ব্যাস, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু জল দিয়ে দেব। আর আমার ভাজতে ভাজতেই কিন্তু আলু কুমড়োটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়েছিল, তাই আর বেশি জল দিলাম না। তো তারপর জলটা একটু ফুটলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর আজকে আমাদের দুপুরের খাবার বলতে এই মাছের তরকারি আর উচ্ছে আলু বেগুনের একটা চচ্চড়ি। আর কি বলুন তো, এই মাছ, মাংস বা ডিম হলে এগুলো যদি রান্না হয় তখন আর কিন্তু বেশি কিছু করতেও লাগে না, মানে এই একরকম দিয়ে দুরকম দিয়েই আর কি বেশ ভালো মতো হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টি এসে গেছে আর এই যে ঘরে সমস্ত জামা কাপড় এনে মেলে দিলাম, এবার পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। যাই হোক, এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা। এই কিছুক্ষণ আগে সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। আর আজকে মেয়ে বললো যে একটু চাউমিন করে দিতে, তাই আর কি সবার জন্যই চাউমিন বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে একটু চাও বানিয়ে নেব। আর সকাল সন্ধ্যা না একটু চা না হলেই নয় আর কি, মানে আমরা দুবেলাই আর কি সকাল সন্ধ্যে ওই 1 কাপ করে চা খাই।
আর আজকে রাতে তো আর কিছুই রান্না করতে লাগবে না, তো ওবেলা মাছের তরকারিটাই তো দেখলেন বেশি করে নিয়েছি, যাতে দুবেলা হয়ে যায়। শুধুমাত্র একটু ভাতটা চাপিয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এই যে চাউমিনটা হয়ে গেছে, আগে দাঁড়ান চাউমিনটা প্লেটে করে বেড়ে নিই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওর সঙ্গে।